শুভ সকাল। ছুটির এই সকালটা জুড়ে যারা আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আলাপে। আজকে শুধুমাত্র আলাপ না, তো আলাপটা হবে গানে গানে। নিশ্চয়ই বুঝে গিয়েছেন কে আছে আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন এ প্রজন্মের সঙ্গীত শিল্পী, ভীষণ 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 সুন্দর গান করেন এবং আমি নিজেই আসলে মুগ্ধ তার গানে, তার গলায়। আমাদের সঙ্গে আছেন এ প্রজন্মের সঙ্গীত শিল্পী বিন্দুকণা। শুভ সকাল, স্বাগত। কেমন আছো? মাশাআল্লাহ, খুব ভালো। খুব ভালো আছো? আর বেশি ভালো তোমাকে দেখে। আচ্ছা, কেন বলো তো? কারণ তুমি আমার খুব ফেভারিট, তাই। আর আমি তোমার গানের ভক্ত। থ্যাংক ইউ। আচ্ছা বিন্দুকণা, একটু আসি গানের প্রসঙ্গেই আসি। গান নিয়ে কেমন ব্যস্ততা চলছে? আর ঈদেরও কি কোনো প্ল্যান আছে কিনা যে আসলে গান নিয়ে ঈদের রিলিজ হবে, কোনো অ্যালবাম, এরকম কোনো খবর আছে কিনা? ঈদের একটা অ্যালবাম মানে বলতে চাই, যেটা 6টা গান নিয়ে ঈদে একটা অ্যালবাম আমার রিলিজ হবে ইনশাআল্লাহ, এবং একটা ভিডিও থাকবে। সোলো অ্যালবাম তোমার বের হচ্ছে? সোলো, আচ্ছা। কাজ করছেন, নামটা না বললি না, সে হচ্ছেন ইব্রা টিপু। আচ্ছা, উনি এটার কম্পোজার প্লাস কিছু গানের উনি সুরকার প্লাস গীতিকার, এই আর কি। আচ্ছা। আর তোমার গান তো মূলত একটু ফোক ধরনের গানে তুমি গেয়ে হ্যাঁ, থাকো। ফোক গানের অ্যালবামই মানে প্রথম আমার, এর আগে কখনো সলো অ্যালবাম রিলিজ হয় নাই। আচ্ছা, তো যেহেতু এটা একদমই প্রথম তোমার জন্য। তো যেহেতু প্রথম, এর আগে মিক্সড অ্যালবামে কাজ করা হয়েছে, তো যেহেতু প্রথম, তো প্রথম এটাই ভাবলাম যে সবাই তো বেসিক্যালি আমাকে ফোক গান হিসেবেই সবাই নিয়েছেন অলরেডি, তো দ্যাটস ওয়াই সবার জন্য ফোক গানেরই একটা অ্যালবাম করার চেষ্টা করছি। অ্যালবাম হচ্ছে ইনশাআল্লাহ, হয়তো বা ভালো লাগতে পারে সবার। নিশ্চয়ই। এবং এই গানগুলো কি কমপ্লিট হয়ে গেছে? 6টা গানই কমপ্লিট হয়ে গেছে? 6টা গান সম্পূর্ণটা কমপ্লিট হয় নাই, আরো 2-3টা গান বাকি আছে। বেশ সময় নিয়ে বোধহয় কাজটি করছো তুমি, বলছিলে অনেক দিন ধরে। অ্যালবাম কি নাম রেখেছো, কি নাম হচ্ছে? নাম এখনো সিলেকশন হয় নাই, নাম ইনশাআল্লাহ খুব রিসেন্টলি নাম আমার মনে হয় আমার নামের উপরই একটা কিছু হবে। একটু যদি শুনতে চাই যে কোনো গানের কোনো রিলিজ কি হয়েছে, অর্থাৎ তুমি ইউটিউবে লিংক দিয়েছো বা তুমি কোনো প্রোগ্রামে করেছো এই অ্যালবামের গান, আপকামিং যে অ্যালবামটা আছে? একটা গান করা হয়েছে, এখানে কিছু গান কিন্তু একটু সংগ্রহ করা হয়েছে, মানে যেমন আগের যে বাউল যারা রয়েছেন ওনাদের গানগুলো, ওনাদের কিছু গান ওখান থেকে নেওয়া হয়েছে। তো আমি যখনই কোনো লাইভ করি তখন ওই অ্যালবামের কথাই চিন্তা করি যে ওখান থেকে একটা গান যদি করা যায়। তো আমি অনেক লাইভেই এই গানটা গেয়েছিলাম, তুই আমারে করলি পাগল। আচ্ছা। আর সবাইকে বলেছি যে এই গানটা আপনারা খুব রিসেন্টলি পাবেন, অ্যালবামেও পাবেন, প্লাস এটা মিউজিক ভিডিও পাবেন। আচ্ছা, সবাইকে একটু শুনিয়ে দিই সকালবেলায় আজকে। ওকে। তুই আমারে করলি পাগল, ওরে তুই আমারে করলি পাগল, আমারে সকল নিয়ারে হায়রে পাগল বানাইলি রে আমারে। আরে ও আমার দরদি হায়রে পাগল বানাইলি রে আমারে। আরে আর শীতে যার রূপ ধরে না, আর সে যায় ফাটিয়া, আহা আমি কেমনে রহিব ঘরে, আমি কেমনে রহিব ঘরে, তোমায় পাশরিয়া রে হায়রে পাগল বানাইলি রে আমারে। আরে ও আমার দরদি হায়রে পাগল বানাইলি রে আমারে। এত সুন্দর, আমরা পাগল হয়ে যাচ্ছি। এবং তোমার যে গায়কী, খুব স্পষ্ট গায়কী, তোমার একটা রিয়েলিটি শোর মধ্য দিয়ে তোমার আসা হয়েছে। এবং অনেকেই বলে থাকে রিয়েলিটি শোর যারা আসে তারা অনেকে গান শুনে শুনে গান শিখে আসে। আমি যতটুকু শুনেছিলাম বা তোমার সঙ্গে আড্ডা দিয়ে এর আগে যতটুকু শুনেছিলাম, তোমার মতো ফ্যামিলিতে এরকম ব্যাপার ছিল গান শেখার? বলতে যেমন আম্মু উনি ছোটবেলা থেকে আম্মু গান গাইতেন, বাট আমাদের ফ্যামিলির সবাই গান নিয়ে ভাবেন, গান নিয়ে থাকতে চান, ওনারা প্রফেশনালি গান করতে চান। আচ্ছা। তো যেহেতু আমি শুনেছি, আমার টোটাল ফ্যামিলির মধ্যে আমি গানটাকে বেছে নিয়েছি যে এই গানটাই আমার শেষ
হয়তোবা এটাই তোমার প্রফেশন, ধ্যান জ্ঞান যদি হয় তোমার গান। এটাই তো এরকম আসলে আলটিমেট কেউ ছিল না ফ্যামিলিতে, বাট আম্মু তো গান একটু পছন্দ করতেন, আব্বু করতেন, তো ওনাদের কাছ থেকে শুনে উৎসাহটা আমার কাছে চলে আসছে, এই দ্যাটস ইট। এবং তারাই তোমাকে রেজিস্ট্রেশন করিয়েছিল, তারপর তোমাকে পেয়েছি। এবং টিকে থাকার যে একটা ব্যাপারটা থাকে সেটা হচ্ছে, এখন তো কম্পিটিশনের যুগ, আসলে তোমার সমসাময়িক অনেকে বের হয়ে এসছে, তো সেই টিকে থাকার লড়াইয়ে আসলে তুমি কি চিন্তা করো আসলে কিভাবে সিলেক্টিভ হওয়া উচিত বা কতখানি সিলেক্টিভ হওয়া উচিত? তুমি কতখানি সিলেক্টিভ? আমি কতখানি সিলেক্টিভ এটা আমি জানি না, আমি এইটুকু জানি যে আমার গান হয়তো বা যারা শোনেন, লিসেনার যারা গান সম্বন্ধে, যেমন সিনিয়র যদি কোনো সিঙ্গারের কথা বলি, সবাই আমাকে হয়তো বা তারা ওইভাবে পছন্দ করে যে না তুমি গান গাচ্ছ, ঠিক আছে এই গানটাকে তুমি ধরে রাখো, মানে বলে না যে তুমি এই গানটা, যেমন আজ পর্যন্ত আমার এরকম কমেন্ট আসে না যে তুমি এই গানটা এইভাবে কেন গাইলে, এটা ঠিক হয় নাই, তোমার সুরে লাগেনি, বা নোটটা ঠিক ছিল না, এমন কিছু। আমাকে বলছেন যে তুমি যেভাবে গাচ্ছ গেয়ে যাও, আমরা চাই তুমি শেষ পর্যন্ত গানটা গাও, তো এটাই আমার জন্য অনেক বড় পাওয়া আমি মনে করি। খুব খেয়াল করে আসলে গানটা মানে শুনতে হয়, তারপর তুলতে হয়, তারপর তো গাইতে হয়, তাই না? এবং কিছু হয় না যে কিছু গান গাওয়ার মধ্যে বোঝা যায় যে আচ্ছা গান গাইতেই ওর কষ্ট হচ্ছে, আবার কিছু মানুষ দেখলে কিন্তু বোঝা যায় যে খুব সাবলীল ভাবে অবলীলায় গানটা গেয়ে দিচ্ছে। তো তোমার বেলা আমি সেটাই দেখলাম আসলে যে খুব সাবলীল ভাবে তুমি গান গেয়ে যেতে পারো। আপু আমি বলি, আমি না সেই গানটাই গাওয়ার চেষ্টা করি যেটা আমি মনে করি যে না আমি ধারণ করতে পারবো, আমার মধ্যে এটা আমি এটা ডেলিভারি দিতে পারবো। যারা আমার দর্শক, আমার তো কিছু হলো দর্শক রয়েছেন, তো যারা আমাকে পছন্দ করে, তো আমি চাই এটাই যে ওই গানটাই আমি গাইবো যাতে আমার দর্শকরা বলে যে না আপু আমাদের জন্য যে গানটা গেয়েছেন অবশ্যই এই গানটা সব ঠিক আছে, মানে যাতে ওনারা এইভাবে বলে। তো আমি ওই গানই গাওয়ার চেষ্টা করি, আমি যে গানটা আমার দ্বারা হবে না, পারবো না, ওটা আমি রেখে দিই, বাট আমি যে ট্রাই করি না এটা না, রেখে দেই যে যখন প্রপারলি আমি ডেলিভারি দিতে পারবো তখনই আমি গানটা, যখন তুমি একেবারে রপ্ত করে ফেলেছো তখনই আমি এটা গাওয়ার চেষ্টা করি। তোমার আরো একটি গান হচ্ছে বন্ধুরে কই পাবো সখী বল, আজকে একটু শুনবো। হ্যাঁ অবশ্যই। আর এই গানটার একটা স্পেশালিটি বলি, আমি যে বিন্দুকণা, আজকে হয়তোবা যারাই আমাকে চেনেন না কেন, তো আমার কিন্তু প্রথম এই গানটার মাধ্যমেই সবাই আমাকে চেনে। এই গানটাও কিন্তু কম্পোজার ইব্রাহিম টিপু, এবং একই স্টেজে তোমার সাথে শফি মন্ডল গান করেছে। হ্যাঁ শফি মন্ডল আঙ্কেল গান করেছিলেন, এটা আমার ওনার সাথে আমি গেয়েছি। তো এটা কম্পিটিশনের ফাইনাল রাউন্ডে হয়েছিল এটা। আমার বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমার আহারে বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না, সাধে সাধে ঠেকসি ফাঁদে গো সখী দিলা আহাম ষোলো আনা, প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না, আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না। বেশি ভালো, খুব সুন্দর, খুব সুন্দর। এবং এই গানটা না কোথায় যেন টাচ করে যায়, ভীষণ রকম সুন্দর। আমি খুবই মুগ্ধ হয়ে শুনছিলাম, মনে হচ্ছিল যে কান দিয়ে ঢুকে একদম প্রাণটা জুড়ে গেল। এমন আব্দুল করিমের গান, তো ওনার গানগুলো আসলে টাচি, এবং তুমি গেয়েছো সেই সঙ্গে সঙ্গে আসলে বলতেই হবে যেটা ভালো সেটা ভালো ওইটুকু অ্যাপ্রিসিয়েট করতে হবে, তোমাকে ইন্সপায়ার করতে হবে। তুমি গিয়েছো আসলে অসাধারণ। এবার একটু শুনতে চাই, সেটা হচ্ছে ইব্রাহিম টিপু, যে নামটি তোমার সঙ্গে জড়িয়ে গেছে, ব্যক্তি জীবনের সঙ্গে জড়িয়ে গেছে, কাজের জীবনে তো আছে, তো সেই মানুষটির সাপোর্ট আসলে তোমার সাথে কতখানি আছে, গানের বেলায় কতখানি আছে, তোমার কাজের বেলায় কতখানি আছে? এক কথায় বলবো নাকি? না তুমি যত কথাই বলতে পারো, কারণ এমন একজন মানুষ যে ওনাকে নিয়ে আসলে বলতে শুরু করলে এটা শেষ কোন জায়গায় যে হবে আমি জানি না।
সে মানুষ হিসেবে যথেষ্ট ভালো। আমি আমার তো তার সাথে চলার সৌভাগ্য আল্লাহ খুব কম দিয়েছেন, হয়তো বা সামনে আরো দিবেন। আমি এটা অনেক দূর এগিয়ে যাওয়া আল্লাহ জানেন, বাট আমার সময়টা খুবই কম। আমি জানি না যে রাইট সময় আমি এসেছি নাকি একটু দেরি করে এসেছি, এটা আল্লাহ জানে। উনি একদম শুরুতেই বলি, আমার শুরুর যে গানটা, এই যে বন্ধুরাকে পাবো সখী, আমার যে কম্পিটিশনে যখন এই গানটা সিলেকশন হয় তখনও কিন্তু ওনার অবদান ছিল। উনি কিন্তু সিলেকশন করে দিয়েছেন আমার জন্য। আচ্ছা। এবং আমি আগে সুরে কতটুকু গাইতাম বা আমি কিভাবে গান গাইতাম আমি এটা জানি না, বাট এখন কিন্তু সবাই আমাকে, আমি শুনতে পাই যে সবাই বলে আগে বিন্দু কণা আগে গান করতেন, ও কেমন করে যেন গান গাইতো, মানে অনেক অনেক চিল্লাচিল্লি করে গান গাইতো। এটা স্বাভাবিক, একটা মানুষের শুরু একরকম থাকে, মানে আস্তে আস্তে এটা বলতো আগে, বাট এখন কিন্তু বলে সবাই কণা তুমি কিন্তু খুব সুরে গাও, বুঝে গাও, কণা তুমি কিন্তু বুঝে গাও, কণা তুমি যে গানটা গাচ্ছ এটা কিন্তু মানে তুমি ধারণ করে গাচ্ছ। এই জিনিসটা আগে ছিল না। আগে অবশ্যই বাবা মার অবদান বাচ্চাদের জন্য অনেক বেশি থাকে। তা আব্বু আম্মু আমাকে হয়তো বা তাদের ওই পর্যন্তই বাড়ছিল, আল্লাহ বলছেন যে তুমি ওই পর্যন্তই যাও তোমার সন্তানকে নিয়ে। এরপর আমার হাত যিনি ধরেছেন, তা আমি মনে করি আমার জন্য একটা ব্লেস, মানে আল্লাহর একটা আশীর্বাদ। সে এটা শুধু সে আমার পার্সোনাল লাইফের জন্য যে বড় একটা ব্যাপার তা না, শুধু সে আসলে কাজের ক্ষেত্রে ম্যান হিসেবে খুব ভালো একজন মানুষ। আমি তার সাথে মিশে এটা বুঝছি, দূর থেকে তো মানুষকে বিচার করা যায় না, বোঝাও যায় না। তো সে মানুষ হিসেবে যেমন, আমার লাইফের জন্য তেমন, আমার কেরিয়ারের জন্য তেমন, আমার জন্য সে একটা দোয়া বলবো আমি। মানে সেই তোমার কাছে একটি প্রতিষ্ঠান যেখান থেকে তুমি প্রতিনিয়ত শিখছো আসলে অবশ্যই একটা মানুষ হিসেবে তার লাইফস্টাইল কেমন হওয়া উচিত সেই জিনিসগুলো তুমি শিখছো, আবার কাজের জিনিসগুলো তো অবশ্যই আছে। আমি ড্রেস আপ থেকে শুরু করে এভরিথিং তার কাছ থেকে। এটাই হয়, একটা মানুষের প্রভাব জীবনে পড়লে আসলে ভালো কিছু পড়লে সেরকম ভালো রকম একটা পরিবর্তন আসে, যেটা আমাদের চোখেও আসলে এখন ধরা পড়ছে। আচ্ছা বিন্দুকোণ, এবার যদি আসি, তোমার পছন্দের গান গাইলে তুমি, আমার পছন্দের গান গাইলে তুমি, এবার এমন একটি গান তুমি আমাদেরকে শোনাও, কিছু অংশ শোনাও যেটি আসলে ইব্রার টিপু ভাইয়ার পছন্দ। প্রায়ই হচ্ছে প্রেসার দেয় বা রিকোয়েস্ট করে বাসায় থাকে। না, ইব্রা টিপুর ব্যাপারটা হচ্ছে কি, উনি তো গান পাগল মানুষ, তো জায়গায় ওনার তাই ভালো লাগে। আর তারপর হয় না কোনা তুমি গানটা ভালো দাও এরকম যদি গান বলি আমি ওর স্পেশাল যে আছে না যে কোনা এই গানটা তুমি গাও, সকালে উঠে বলে হ্যাঁ গাও, তো আমি একটু গুনগুন করলে বলে বাহ, হ্যাঁ মানে গুনগুন করলে বলে বাহ, খুব উৎসাহ দিতে পারে। মানে এই উৎসাহটা এইটাই আর কি, যাই গাই তাই তার ভালো লাগে। এখন শোনাও। এখন আমি যে গানটা শোনাবো, কিছুদিন আগে উনি একটা ড্রয়িং রুমে বসে আমার একটা গান রেকর্ড করে, এটা আচ্ছা হ্যাঁ, সোফায় বসে তুমি সেই গানটিও আমি আসলে রিকোয়েস্ট করতাম, এটিও ভীষণ পছন্দের একটি গান, তাহলে এটা শুনি। আচ্ছা, এই গানটা গাই। ভ্রমরে কৃষ্ণ রে বুঝাইয়া মুই রাধা মইরা যাইম, কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া। তালিটা আমি না হলে দিয়ে দিলাম। এবার গান নিয়ে যদি প্ল্যানের কথা বলি, এখন তো মিউজিক ভিডিওর অনেক বলবো যে বেশ জোয়ার, কিন্তু অনেক চাহিদা কিন্তু মিউজিক ভিডিও। তোমার এরকম কোনো প্ল্যান আছে করছো, বা নতুন কোনো মিউজিক ভিডিওর প্ল্যান করছো নতুন অ্যালবাম থেকে? হ্যাঁ, নতুন অ্যালবামে যদি বলি যে মিউজিক ভিডিওর কথা যদি বলি, মিউজিক ভিডিও একটা আসছে, বাট আমি না আপু মিউজিক ভিডিওর উপর না ডিপেন্ডেন্ট না। আমি যেটা মানে আমার কথাটা আমি বলি
যে সবাই ভাবেন না, হয়তো অনেকে ভাবেন যে মিউজিক ভিডিও করলে হয়তো বা স্ক্রিনে আসা যাবে, সবাই আমাকে দেখবে, চিনবে, আমার সাথে হয়তো বা আমি প্ল্যাটফর্ম পেয়ে যাব ভালো। আমি না এটা বিশ্বাসী না। আমার কথা, আমার কপালে যতটুকু আছে ততটুকুই পাবো। তবে হ্যাঁ, এটার জন্য তো ভালো থাকতে হবে। এটার জন্য আমি যেটা, আমি তো গান দিয়ে পরিচিত, আমার গানটাকে ঠিক করতে হবে। দেন মিউজিক ভিডিও আমি মনে করি যে গানের একটা পার্ট হতে পারে, মূল অংশ হিসাবে আমি এটাকে নিতে চাই না। আমার এখন পর্যন্ত আমি একটা মিউজিক ভিডিও করা হয়েছে, এটা কিন্তু এখনো মার্কেটে নাই। গান নিয়ে আছে, তুমি গান নিয়ে অনেক দূর যাও, সেটি আমরা চাই। শেষ করে দিচ্ছি না, একটু কথা বলতে চাই। আমি তো ভাবলাম যে শেষ করে দিই। না, শেষ করে দেইনি, আরেকটু কথা তোমার সঙ্গে বলতে চাই। একটা কমিটমেন্টের জায়গা কিন্তু তোমার নিশ্চয়ই তৈরি হয়েছে। লাইক তুমি যখন একটা রিয়েলিটি শোতে ছিলে, অনেকের ভোট পেয়েছো, অনেকের ভালোবাসা পেয়েছো, এবং তুমি আসলে আমি বলবো যে এক ধরনের কমিটেড ছিল যখন তুমি তাদের কাছে ভালো গান দিবে বা সবকিছু মিলে। তো সেই জায়গায় তুমি কতখানি স্ট্রং হয়েছো কমিটমেন্টের জায়গাটা? সেখান থেকে স্ট্রংটা না আপু, আমারটা তো আমি বলতে পারবো না, এটা তোমরা বলতে পারবা। যে একটা রিয়েলিটি শোতে কিন্তু এটাই থাকে যে হ্যাঁ, তুমি এখান থেকে যখন বের হবা, আমাদের এই যে প্ল্যাটফর্ম যেটা তুমি পেয়েছো আজকে, তোমাকে দিলাম, এরপর তুমি দিবে, তুমি আমাদেরকে কি দিবা। তো এটা কিন্তু শুধু ওখানে যে বিচারক জাজ যারা তাদের না, শুধু এটা কিন্তু অল বাংলাদেশ, আমি মনে করি অল কান্ট্রি, অল বিশ্ব, হ্যাঁ, সবাই কিন্তু চায় যে হ্যাঁ, আমরা সবাই ওয়েট করছি তুমি কি করবা এরপর আমাদের জন্য। তো এখন আমি বলবো যে যারা দর্শক রয়েছেন ওনারা বলতে পারবে আসলে আমি ওনাদেরকে কি ডেলিভারি দিচ্ছি। আমি ট্রাই তোমার জায়গা থেকে ট্রাই করে যাচ্ছি, আমি আমার যতটুকু আমার যা আছে, আমি সব আমার দর্শক, আমার টিচার্স, আমার হোল টিম, সবার জন্য আমি করে যাচ্ছি। এখন তারা বলতে পারবে যে আসলে বিন্দু গান আমাদের জন্য কি দিয়ে গেছে। এবং সেটাই এত সহজেই তো এত তাড়াতাড়ি তোর মূল্যায়ন হয় না। মাত্রই তো বলবো তোমার জার্নিটাও শুরু হয়েছে, বেশি দিন হয় নাই, অনেক দূরে এগিয়ে যাও, সেটি আমরা চাই। এবার একটু গানে যাব আবারও তোমার কাছ থেকে। চলো, আমি এবার যে গানটি করবো এটা মুর্শিদি একটি গান, আমার খুব পছন্দের এটা গানটা। আমার মন মজাইয়া রে, দেহের মজাইয়া মুর্শিদ নিজে এহের দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে নড়ে চাঁদ, কখন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে। আগের নাওয়ারে রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটাইয়া নিল চোরে রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে হের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে হের দেশে যায়। অনেক অনেক ধন্যবাদ বিন্দুকণা, ভীষণ ভালো লাগলো তোমার সঙ্গে এই গানে আলাপে যোগ দিয়ে। আর আলাপ তো আসলে প্রোগ্রামের আগে পরে সবসময় হতেই থাকে তোমার সঙ্গে। সো তুমি খুব ভালো থেকো, শেষ দিকে চলে এসেছি, তোমার জন্য অনেক দোয়া থাকলো আমাদের। তুমি অনেক দূরে এগিয়ে যাও, ব্যক্তি জীবনেও তুমি একজন সুখী মানুষ হও এবং সুস্থ থাকো, সেটি আমরা চাই। কাজের জীবন তো অবশ্যই আছে, ভালো থেকো, খুব ভালো থাকবা। আর সবাইকে এটাই বলবো, আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের পছন্দ মতো কিছু গান যেন আমি সারা জীবন গাইতে পারি, আমার একদম শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত। আর বৈশাখী টিভিকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ দেখছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন আবারও। প্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন। আলাপের শেষ দিকে চলে এলাম, মনটা খারাপ লাগছে কিন্তু আবার ভালোও লাগছে, কারণ আগামী পর্বেও কিন্তু সাথে থাকবে পছন্দের একজন মুখ, প্রিয় একজন মুখ, তার সঙ্গে আড্ডা দিব, অনেক কিছু জানাবো। সবাই খুব ভালো থাকবেন, সবার জন্য সুস্থতা কামনা করছি, ভালোবাসা তো আছেই।